সেই জায়গায় বাম কংগ্রেস দেখি একটু দরদ দেখাচ্ছে। তারা বলছে আমরা জোট করব, কিন্তু জোট করবে বলে তো আর একেবারে না করার ভান করলে তো হয় না। হয়তো আপনারা একবার 193টা সিট নিজেরা ভাগ করে নিলেন, তারপরে 230টা ভাগ করে নিলেন, তাহলে রইল কই? আপনাদের একজনের 2%, একজনের 5%, দুটো মিলিয়ে 7% আপনাদের ভোটার। আপনারা যদি বলেন 230টা ভাগ করে নেবো, আমি নেবো কি? কথা বুঝছেন না, বোঝেন না? দ্বিতীয় নম্বরে ফোনে তো শুধু বললে হয় না, আসতে হবে তো, টেবিলে বসতে হবে তো। কারো মাথায় যেতে পারে। গতকালকে তো আব্দুল মান্নান সাহেব গিয়েছিলেন, ভাই গতকালকে গিয়েছিলেন, আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী আর আমার পার্টির প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার কথা ছিল। আমি নেই যখনই বলেছি, উনি বলছেন তাহলে যার সঙ্গে কথা বলবো। আরে আপনার সঙ্গে কথা বলার কথা তো তাদের, কেন আমি কালকে দুটো প্রোগ্রাম ছিল, থাকতে পারবো না বলে দেওয়া হয়েছে। কথা বুঝে আসছে না? যাক, তারপরেও তিনি বলেছেন আলোচনার দরজা খোলা রইল। আমি চাইবো তাড়াতাড়ি আলোচনা হোক, আলোচনা হয়ে একটা জায়গায় আসা হোক, ঠিক না বেঠিক? আমি জানি অনেক মানুষ এখানে আছে তারা বামপন্থীকে পছন্দ করে না, কংগ্রেসকে পছন্দ করে না, আমিও জানি করেনি, আমি জানি। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, বাপ এই ছেলেটাকে যখন বিশ্বাস করেছে, হেকমতটাকে বুঝতে হবে। সেটা হলো এটাই, ওরা ছাড়া আমি যেখানে ভোট প্রার্থী দেবো সেখানে বামের লোকও দেবে, কংগ্রেসের লোকও দেবে, টিএমসির লোকও দেবে, সবাই আমায় ভোট দেবে, ঠিক না বেটি? আমার বেরিয়ে যাবে। কিন্তু যে যে জায়গাগুলো আমি সিট দেবো না, সে জায়গায় আমারও ভোটার আছে না নাই? কেন প্রথমবারে সব জায়গায় প্রার্থী দেওয়া সম্ভব নয়, অর্থের ব্যাপার থাকে ভাই, অনেক কিছু ব্যাপার থাকে ভাই, সব জায়গাটাকে দেখতে সময় দিতে হয় ভাই। কথা বুঝে আসছে না? তাহলে আমি চাইছি সেই জায়গাতে কমসে কম তাদেরকে সাপোর্ট করে দিলাম। দেখা যাচ্ছে তারা ওই দিক থেকে কেউ 50টা, কেউ 55টা, কেউ 60, 120টা, আমার এখানে দেখা যাচ্ছে 40-50টা। তাহলে আমি সাপোর্ট করলে সরকার 3 জন মিলে হবে। আমার সাপোর্ট ছাড়া যখন সরকার হয়নি, ও যতই বসুক না ওখানে, কেন চোখ দেখাতে পারবে না। কেন? ও আমার হাতের তালুতে আছে, বেতাল করবে, ওই কাঁধের ওপর তুলে রেখেছি তো, বেতাল করে ফেলে দেবে। এই চিন্তাই বলেছি। এটাকে যদি জোট হয় আপনাদের মেনে নেওয়া দরকার, ঠিক তো নাকি? যদি হয় তবে কিন্তু সেটা সিট সমঝোতা, যেখানে যেখানে আমি দেবো তারা দেবে না, আর যেখানে আমি দেবো না তারা দেবে। কিন্তু আমার ভোট যে আছে তাদেরকে বলবো ভাই দিয়ে দিয়ে, কি এটা করবো না? করবো না। কিন্তু এই কাজ করতে গিয়ে তারা যদি বলে যে অত সিট চাইলে হয় তোমায় 20টা দেবো, আমায় কি 20টা দিবি? আজকে পরিস্থিতি তোদের থেকে অনেক ভালো। ভুল বলছি? আপনারা তো ভালো জানেন ভুল বলছি। এটা ইনসানিয়াত, একটা ইনসাফ দাও। ঠিক আছে, আমি নতুন বলে তোমরা পুরাতন বলে গুরুত্ব নাই, তোমাদের একটু বেশি দেখাচ্ছে, কিন্তু খুব সুন্দর ব্র্যান্ডেড আছে, ভেতরে মাল নেই তো দোকানের দামও নেই, ঠিক না বেটি? তারপরও আমি মানবতার খাতিরে আমি তাও মেনে নিতে চেয়েছি যে চলো ঠিক আছে, কিন্তু 20-25টা বললে হয়? মিনিমাম একটা হাফ সেঞ্চুরির উপর উঠতে হবে নাকি? কি বলছেন আপনারা? তাই তো নাকি? হাফ সেঞ্চুরির উপরে উঠলে জোট করব, আর হাফ সেঞ্চুরির নিচে থাকলে আমিও চাই না, আমিও চাই না। আপনারা কি বলছেন বলুন? তাহলে আজ থেকে এখানে আপনারা শপথ করুন যে আমরা 34 বছর তো বামকে ভোট দিলাম, তাদের কত লড়াই করলাম, বুথ দখল করলাম, মার খেলাম, ঘর ছাড়া হলাম, এটা হলাম, ওটা হলাম, তাই তো নাকি? কংগ্রেসের হয়ে 22 বছর বুথ দখল করলাম, মার খেলাম, এটা হলাম, ওটা হলাম। একটাবার আমাদের ছেলেকে দেখা দরকার, একটাবার রাজ্য সরকারের কেস করা দরকার ছিল না? ছিল না, কিন্তু কেস করেনি, উপরন্তু বিশ্বাসঘাতক হয়েছে। বলেছিল আমি থাকতে চিন্তা নেই, কিন্তু সাথ দিয়েছে না, দেয়নি। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনারা যদি ওয়াকফের পক্ষে হন, একটা ধর্মগুরু হিসাবে জানতে চাইছি, নওশাদের সাথ দিয়ে ওকে আরো শক্তিশালী করা দরকার আছে না? তারা একমত হাত তুলে দেখান, তারা একমত হাত তুলে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। এটা একটা পীরের আওলাদ হিসাবে মুরিদকে জিজ্ঞেস করলাম। আমার শেষ কথা, একটা চক্রান্ত চলছে দাদা পীরের সিলসিলাকে ক্ষতি করার, ওটাও রাজ্য সরকার করছে। বিগত সরকার যখন ভুল করেছিল, দাদা হুজুরের আওলাদদের মধ্যে কেউ কেউ বিরোধী করেছিল না, করে নাই?
কিন্তু বিগত সরকারের লোকেরা দাদা হুজুর আওলাদের গালিগালাজ করেছিল, কিন্তু এই সরকারের মদতপুষ্ট গুন্ডাগুলো দাদা হুজুরের আওলাদের গালিগালাজ করছে না, করেনি? তার মানে লক্ষ্য হলো দাদা পীরের সিলসিলাটাকে মিটিয়ে দাও। কেন? বাংলায় সংখ্যাগরিষ্ঠ সিলসিলা হলো ফুরফুরা দরবার শরীফ। অতএব এই সিলসিলা সর্বসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। সে বিগত সময় বলেছে, আজও বলছে, আগামীতেও কেউ করলে বলবে। কেন? অন্যায় বিরোধী করা নবীর সুন্নাত। হাক্কানি উলামাদের প্রমাণ হলো নবীর পক্ষে ডাকবে আর জালিমদের বিরুদ্ধে লড়াই করবে, এটা হলো হক উলামার বৈশিষ্ট্য। জোরে বলুন।